খবরের শুরুতেই শিরোনাম। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দবিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর। আইনজীবীর সামনা পড়ে মমতা, সওয়াল শেষে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে হাইকোর্ট চত্বরে চোর স্লোগান। এবার কি হবে তৃণমূলের, ভবিষ্যৎবাণী করে দিলেন মিঠুন চক্রবর্তী। প্রকাশ্য স্থানে পশু জবাই শাস্তিযোগ্য অপরাধ, হাইকোর্টের নির্দেশ মেনে এবার বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের। মমতা সরকারের অনুপ্রেরণায় কিভাবে ডুমুরের ফুল হয়ে উঠল সরকারি বাস। দাদা কটা বাজে, সময় জিজ্ঞেস করায় কাল হলো মহিলার। 2 ঘন্টা ধরে চলন্ত বাসে লালসা মেটালো 2 পিচাস। হিমাচল বাদে 16 রাজ্য 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের। ফের যুদ্ধের আছে ভারতীয় জাহাজ, ওমানের কাছে ড্রোন হামলায় ডুবল বাণিজ্য তরী, কি বলছে নয়াদিল্লি। শক্তিশালী ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশের 30 জেলা, 24 ঘন্টায় মৃত 100, আহত অনেকেই। সবচেয়ে বেশি মৃত্যু প্রয়াগরাজে। সরকারি স্কুলে ক্লাসের আগে গাইতেই হবে বন্দে মাতরম, নতুন নির্দেশ সিএম শুভেন্দু অধিকারীর। পশু বলির ক্ষেত্রে কড়া নিয়ম সরকারের, প্রয়োজন শংসাপত্রের, মানতে হবে কি শর্ত। আসছি বিস্তারিত খবরে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন রাজ্যে কোনো জনমুখী প্রকল্প বন্ধ হবে না, তবে সেগুলি স্বচ্ছতার সঙ্গে চালানো হবে। অন্নপূর্ণা ভাণ্ডার কবে দেওয়া হবে সেই ঘোষণার পর এবার রাজ্যবাসীকে আরও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চালু থাকা বেশ কয়েকটি ভাতার পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী বিজেপি সরকার এক ধাক্কায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করেছে। আগে যেখানে এই প্রকল্পগুলিতে দেওয়া হতো 1000 টাকা, এবার থেকে দেওয়া হবে 2000 টাকা। সূত্রের খবর, জুনের প্রথম থেকে মিলবে ভাতাগুলি। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন 1 জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, যেটা সরাসরি ঢুকবে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে। উল্লেখ্য, বিজেপি সরকার আসার আগে নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল। বিপুল ভোটে জয়ী হয়ে সেই প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। প্রচারের সময় বিজেপির নেতারাও বলেছিলেন তৎকালীন রাজ্য সরকার যে ভাতা দেয় তাতে সরকার চালানো যায় না, তাই ক্ষমতায় এলে সেই ভাতা বৃদ্ধি করবে বিজেপি সরকার। সেগুলি যে শুধুই প্রতিশ্রুতি ছিল না, সেটাই প্রমাণ করে দিচ্ছে বাংলার নতুন মুখ্যমন্ত্রী। সরকার গড়ার 1 সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি বড় ঘোষণা করেছেন তিনি, যার মধ্যে এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্যের মানুষের কাছে বিরাট আনন্দের। এখন থেকে মন্দির বা মসজিদে আর তার স্বরে বাজানো যাবে না লাউডস্পিকার। সরকারে এসে শব্দবিধি কঠোরভাবে প্রয়োগের নির্দেশিকা জারি করা হলো। মন্দির বা মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে কঠোর নিয়মকানুন করল বিজেপি সরকার। সূত্র মারফত দাবি করা হয়েছে, নিয়মকানুন কড়াভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো থেকে রাস্তা বন্ধ করা সবকিছু নিয়েই পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট নির্দেশ, ধর্মীয় স্থানে যে লাউডস্পিকার বাজানো হয় সেটা যেন কোনোভাবেই সীমিত শব্দবিধির বাইরে না যায়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। আর রাস্তাও যেন অযথা বন্ধ করা না হয়, বৈঠকে তা নিশ্চিত করতে বলা হয়েছে সূত্রের খবরে। সরকারের তরফে পুলিশকে জানানো হয়েছে, হাইকোর্টের আদেশ অনুসারে মন্দির, মসজিদ বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো উচ্চস্বরে লাউডস্পিকার বাজানো যাবে না। তার স্বরে লাউডস্পিকার বাজানো হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হাইকোর্টের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। মন্দির, মসজিদ, পুজো পার্বণ বা অন্য যে কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানেই হোক না কেন, শব্দবিধি লঙ্ঘন নয়, উচ্চস্বরে মাইক বা লাউডস্পিকার বাজানো একেবারেই বরদাস্ত করা হবে না। নিয়ম অমান্য করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে। রাজ্যের সরকারি স্কুলগুলির জন্য এবার বড় ঘোষণা। রাজ্যের সব সরকারি স্কুলে এবার থেকে ক্লাস শুরু হওয়ার আগে গাইতে হবে বন্দে মাতরম। আগামী সোমবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে, তেমনই ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছেন, এ বিষয়ে খুব তাড়াতাড়ি একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। সরকারি স্কুলগুলিতে প্রার্থনা সঙ্গীতের সময় বন্দে মাতরম গাইতে হবে, এ বিষয়ে বিকাশ ভবন থেকে আগেই জেলা স্কুল পরিদর্শনের কাছে
হোয়াটসঅ্যাপে একটি নির্দেশিকা পৌঁছে গিয়েছিল। স্কুলগুলিতে সেই নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। কিন্তু বৃহস্পতিবার বিকাশ ভবনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি নবান্নে গিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবেন। শুভেন্দু বলেন, আমি নবান্নে যাব, সব বিদ্যালয়ে সোমবার থেকে বন্দে মাতরম গেয়ে বিদ্যালয় শুরু করতে হবে, এই নোটিশটি জারি করব। বিধান ভবন ও সূত্রে খবর, এই প্রক্রিয়াটি যাতে সব সরকারি স্কুলে সুষ্ঠুভাবে শুরু করা যায় তার জন্যই হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে। বস্তুত জাতীয় যান নিয়ে সরকারি নির্দেশ কার্যকর হবে রাজ্যের সরকারি স্কুলগুলির ক্ষেত্রে, পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ করা হবে। এতদিন রাজ্যের সরকারি স্কুলগুলিতে সাধারণত জনগণ মন অধিনায়ক গাওয়া হতো। কোনো কোনো স্কুল আবার নিজেদের পছন্দের গান প্রার্থনা সঙ্গীত হিসাবে রেখেছিল, কিন্তু এবার সরকারি স্কুলে জাতীয় গান গাওয়াকেই বাধ্যতামূলক করতে চাইছে রাজ্যের বিজেপি সরকার। 11টি রাজ্যে, বিহার, পশ্চিমবঙ্গ সহ 11 রাজ্যে আগে হয়ে গিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার কাজ। এবার আরও 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়ার ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে জানানো হয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশে আপাতত এসআইআর প্রক্রিয়া হচ্ছে না। এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল ও হিমাচল প্রদেশ বাদে বাকি 16টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে হবে ভোটার তালিকায় নিবিড় সংশোধন। এই মুহূর্তে দেশে জনগণনার প্রাথমিক কাজ শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হচ্ছে তথ্য। সূত্রের খবর, তার সঙ্গে এসআইআর প্রক্রিয়াটি যুক্ত করছে নির্বাচন কমিশন। প্রথমে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ 11টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে এসআইআর। এবার তৃতীয় ধাপে আরও 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় 37 কোটি ভোটারকে নিয়ে হবে এই যাচাই প্রক্রিয়া। গোটা প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় 3.94 লক্ষ বুথ লেভেল অফিসার বা বিএলওদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবারে দেশের রাজধানী দিল্লিতেও হবে এসআইআর। তবে তৃতীয় ধাপে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হাতে বেশ কিছুটা সময় নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কারণ কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে, এবারে এসআইআর প্রক্রিয়াটি শেষ করে সংশ্লিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে চলতি বছরের অক্টোবর মাসের 7 তারিখে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর ও লাদাখে আবহাওয়ার পরিস্থিতি দেখে ভবিষ্যতে সেখানে এসআইআর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন। তৃতীয় ধাপের এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এদিন এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, সমস্ত ভোটাররা এই প্রক্রিয়া অংশগ্রহণ করুন। ভোটার তালিকা স্বচ্ছ করতে এই উদ্যোগ, ঠিকভাবে ইনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিন। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দিলেন, নিম্নমানের খাদ্য সামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা যায়। যে সমস্ত রেশন ডিলারের কাছে বরাদ্দ হওয়া আটা চলে গিয়েছে, সেগুলি গ্রাহকদের দেওয়া হবে, নতুন করে আর আটা বরাদ্দ করা হবে না। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে অশোক কীর্তনিয়া রেশনে সরবরাহ ব্যবস্থার বিশেষ নজর দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ, এই আটার গুণমান ভালো নয়, কোথাও আবার সরবরাহ চক্রে কাটমানি অনিয়মের অভিযোগ রয়েছে। তাই শীঘ্র রেশনের আটা সরবরাহকারী মিল কর্তৃপক্ষ, ঠিকাদারদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মন্ত্রী। খাদ্যশস্য সরবরাহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার কথা সেখানে সরাসরি জানিয়ে দেওয়া হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের আটা বা অনিয়ম বরদাস্ত করা হবে না।